কপিলের ছেলের জন্য আজ আমিও তৈরি করে নিলাম সান্ডার মাংস। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। প্রথমে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি, সান্ডার মাংস নিয়েছি। তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ, দিলাম আদা বাটা, রসুন বাটা, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত উপকরণ মিশিয়ে প্রেসার কুকারে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প একটু পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। যেহেতু এখানে আমি তেল ইউজ করব না, অল্প সামান্য একটু পানি দিয়ে দিব। চুলাতে বসিয়ে দিয়ে আমি 3টি শিশের জন্য অপেক্ষা করব। 3টি শীষ দেওয়া হলে আমি ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে আলু আর পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই পর্যায়ে আমি আবার ঢেকে দিয়ে আবারও 3টি শীষের জন্য অপেক্ষা করব। আর হ্যাঁ, আমি এখানে 1 ফোঁটা তেলও ব্যবহার করি নাই, যেহেতু সান্ডার মাংস এখানে তো তেল থাকেই। আপনারা চাইলে তেল ব্যবহার করতে পারেন, আমি মোটেও তেল ইউজ করি নাই। কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আর সান্ডার মাংস খেতে কিন্তু অনেকটা গরুর মাংসের মতোই ছিল। বাই দ্য ওয়ে, আমি কিন্তু সান্ডার মাংস রান্না করিনি, আমি গরুর মাংসই রান্না করেছি। মজার জন্য বললাম সান্ডার মাংস। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।